বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 7 নম্বর স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন, শুক্র গ্রহের গড় উষ্ণতা কত? অপশান বি 465 ডিগ্রি সি। সৌরজগতের বৃহত্তম গ্রহাণু কি? অপশান বি সেরেস। মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 42 কিমি বেশি আর কি। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। আন্তর্জাতিক তারিখরেখা পেরিয়ে পূর্ব গোলার্ধে গেলে একদিন বাড়িয়ে নিতে হয়। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ভারতের মূল ভূখণ্ড পশ্চিমে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে 97 ডিগ্রি 25 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটির নাম কি? কুমারিকা অন্তরীপ। দুটি পর্বতের মাঝের নিচু অংশকে কি বলা হয়? উপত্যকা। ভারতের দুটি প্রাকৃতিক ঐতিহ্যপূর্ণ স্থানের নাম লেখো। সুন্দরবন আর নন্দাদেবী শৃঙ্গ। উপসাগর কাকে বলে? তোমাদের টেক্সটের 65 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে 3 দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে। পরেরটা, নেপালের সঙ্গে ভারতের কোন কোন রাজ্যের সীমানা স্পর্শ করে রয়েছে? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিম। পরের প্রশ্ন, বিষুব রেখা কাকে বলে? তোমাদের টেক্সটের 20 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। এই যে দ্রাঘিমা রেখার পরিচয় দেখে নাও, এখানে অনেকগুলো আছে, এখান থেকে তোমরা লিখবে। পরের প্রশ্ন, আকার, সংখ্যা ও দৈর্ঘ্যের ভিত্তিতে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। আচ্ছা, এখান থেকে তোমাদের লিখতে হবে কিছুটা, কয়েকটা বেছে নিয়ে লিখতে হবে। পরেরটা, নিরীক্ষীয় তলের সংজ্ঞা দাও। তোমাদের টেক্সটের 21 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তা হলো নিরক্ষীয় তল। পরেরটা, কর্কটক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি উত্তর। পৃথিবীর কক্ষপথ কাকে বলে? তোমাদের টেক্সটের 21 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখে না, পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তা হলো পৃথিবীর কক্ষপথ বা অরবিট। পরেরটা, ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও। তোমাদের টেক্সটের 75 নম্বর পেজে উত্তরটি রয়েছে। দেখে নাও, এই যে এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন, সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। তোমাদের টেক্সটের 74 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে সিন্ধু নদ, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। তোমাদের টেক্সটের 73 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে এখান থেকে লিখতে হবে 1, 2, 3, 4, এই 4টে বক্সে লিখতে হবে। উৎস থেকে মোহনা পর্যন্ত পুরোটা লিখতে হবে। শেষ প্রশ্ন, ভারতের উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলে বিবরণ দাও। তোমাদের টেক্সটের 72 নম্বর পেজে উত্তরটি রয়েছে। দেখে নাও, এই যে উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল, এখান থেকে এটা পুরোটা লিখতে হবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।